আজকে আমাদের আলোচনাকে সাজিয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু দ্বিতীয় বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা কতদূর। আমার সাথে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন আমাদের বোন মাইশা তাবাসসুম রুহি এবং সায়রা মাইশা আনজুম রুহি এবং সায়রা তাবাসসুম, এবং সঞ্চালক হিসেবে আমি আছি উম্মু হানান। তো আসসালামু আলাইকুম সিস্টার, জাজাকিল্লাহু খায়ের আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। ওয়ালাইকুম সালাম আপু। আহ আমার প্রথম প্রশ্ন বোন মাইশা আনজুমের কাছে। তো বোন, আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, যে আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, আপনার কি মনে হয় আদৌ কি আমাদের যে আকাঙ্ক্ষিত স্বাধীনতা সার্বভৌমত্ব এটা কি আমরা অর্জন করতে পেরেছি? একটু যদি বলতেন আমাদের। জাজাকাল্লাহু খায়ের আপু। আসসালামু আলাইকুম সিস্টার্স। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আপু? হ্যাঁ, clear। ওকে। তো আপু, আপনি বললেন যে আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা কি অর্জন করতে পেরেছি কিনা। সো অ্যাকচুয়ালি এই যে আকাঙ্ক্ষা, যেটা আমাদের ন্যায্য আকাঙ্ক্ষা, এটা কিন্তু এখনকার না। এটা বহু মানে অতি পুরনো, অনেক আগে থেকে। সেই ব্রিটিশ পিরিয়ডেই আপনার 1887-এর দিকে এক কবি বলেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়। সো এই আশা থেকেই কিন্তু আমরা 47-এ ব্রিটিশকে বিতাড়িত করেছি। দেন আমরা 71-এ হচ্ছে স্যাক্রিফাইস করেছি। এন্ড দেন এর পরে কিন্তু আমরা তথাকথিত একটা মানচিত্র পেয়েছি, একটা লাল সবুজের পতাকা পেয়েছি, এবং একটা স্পেসিফিক সীমানা পেয়েছি। এন্ড ঠিক এই কারণেই কিন্তু আমরা আজকে বিজয় দিবস উদযাপন করছি। বাট অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কি আদৌ তাই? আপনিও যেটা বলছিলেন, ইভেন আমরা ভিডিওতেও দেখলাম যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের যেই বাস্তবতা আমরা বাংলাদেশ এখন ফেস করছি কিংবা অতীতেও করেছি, সেটাকে কোনোভাবে একটা প্রকৃত স্বাধীনতা বলা যায় না। বরঞ্চ যদি সিম্পল ভাষায় বলি, এটা একটা ইলিউশন। যে ইলিউশন হচ্ছে আমাদের স্বাধীনতার নামে দেখানো হচ্ছে। যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই আপু, যে আমি বাংলা মানে আমরা বাংলাদেশ হিসেবে এখন স্বাধীন কিনা, তাহলে এটা বোঝার জন্য আমাদের একটা স্বাধীন রাষ্ট্রের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত সেটা সম্পর্কে জানা প্রয়োজন। উইকিপিডিয়ার মতে স্বাধীনতা হলো এমন একটি বিশেষণ যা একটি জাতি, দেশ বা রাষ্ট্রের ক্ষেত্রে একটি বিশেষ অবস্থান বোঝায়। মানে যেখানে তাদের নিজস্ব শাসন ব্যবস্থা ও আঞ্চলিক সার্বভৌমত্ব থাকবে। অর্থাৎ ওই রাষ্ট্রটা তার জনগণের ভালোর জন্য ঠিক যা যা করার দরকার সব করার সক্ষমতা সে রাখে। কারো কথা মতো সে পলিসি বানায় না, কিংবা অন্য কোনো রাষ্ট্রের তাবেদুরিও করে না। এটা হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ক্যারেক্টারিস্টিক্স। এখন যদি আমি দেখি আমার বাংলাদেশ কি এখানে পড়ে কিনা, অর্থাৎ এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমার বাংলাদেশের মধ্যে আছে কিনা, সেই আপনি আপনি এটা শুধু ভারতের সাথে সম্পর্কের দিকে না তাকিয়ে 71-এর পর থেকে যা যা হয়েছে সবকিছুর প্রেক্ষাপটে যদি আমাদের অবস্থান দেখি আপু, আমরা ভিডিওতেও দেখলাম যে এই পর্যন্ত 1972 থেকে 2024 সাল পর্যন্ত বিএসএফ এর গুলিতে 2000 জনকে হত্যা করা হয়েছে। অথচ দেখেন, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কিভাবে আমাদের সীমানা টপকে প্রতিনিয়ত তারা ঢুকে যাচ্ছে এবং আমাদের সম্পদগুলো নিয়ে যাচ্ছে। বাট কেউ কি কিছু বলছে? আমরা কি কখনো কোনো শব্দ করেছি আপনারা এই যে কন্টিনিউসলি আমাদের সীমানা ব্রেক করে ঢুকছেন? না তো। কিংবা বাংলাদেশ কি কখনো এই নিউজ শুনেছেন যে কোনো ভারতীয়কে গুলি করে হত্যা করেছে? ধরেন যদি আমরা হতো, এরকমও হতো যে গুলি করে হত্যা করেছে, একবার একটু চিন্তা করে দেখেন তো ভারতের রিয়েকশনটা কি হতো। আসলে ভারতের রিয়েকশনটা স্বাভাবিক একটা স্বাধীন রাষ্ট্রে যেমন হতো ঠিক তেমনই হতো। কারণ আমি স্বাধীনভাবে অন্য একটা রাষ্ট্রের নাগরিককে এভাবে গুলি করে হত্যা করতে পারি না। অথচ দেখেন, সেটা তো দূরের কথা, আমার ইন্টারনাল অ্যাফেয়ার্সে ভারত কিভাবে নাক গলাচ্ছে। আমি এক অপরাধী চিন্ময়কে গ্রেফতার করছি, সেখানে সে কিভাবে রিয়েকশন দিচ্ছে, আমাদের বাংলাদেশের হাই কমিশন ঘেরাও করে ফেলছে। এন্ড আমরা যে বলছি না আপু যে স্বাধীন 71-এর পরে আমরা একটা সীমানা পেয়েছি, কিংবা 47 বলেন, যদি সেই সীমানা আমার স্বাধীনতা সিম্বলই হতো, তাহলে কি করে 2019 সালে ভারত 3500 কিলোমিটার কাঁটাতার দিতে পারে আমার স্বাধীন ল্যান্ডের ওপরে, যার কারণে বাংলাদেশের বহু মানুষ নিজেদের জমি হারিয়েছে? এটার বিরুদ্ধে কেউ কখনো কিছু বলেছে? ভারতকে কি কখনো জবাবদিহি করতে হয়েছে? নো, করতে হয়নি। শুধু তাই না, আপনি ল্যান্ডে না, আপনি নদীর ওপরে তাকান। যেটা ভিডিওতে আমরা দেখলাম যে ফারাক্কা বাঁধ সহ আপনার 54টি নদীর মধ্যে ভারত 30টা নদীতেই বাদ দিয়ে দিয়েছে। যার ফলে কি হয়, তারা শুকনো মৌসুমে পানি আটকে রাখে, আর বন্যার মৌসুমে হচ্ছে বাঁধগুলো ছেড়ে দেয়, আমাদেরকেও বন্যায় ভাসায়। এবং এই ভাষার সাথে সাথে আমাদের আমাদের স্বাধীনতাও আসলে ভেসে চলে যায়। সো অ্যাকচুয়ালি আমরা
স্বাধীন কবে ছিলাম বা আছি, এটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে 2009 সালে যদি আমরা পিলখানার হত্যাকাণ্ড দেখি। কিভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সবচেয়ে সিকিউর ডিফেন্স সিস্টেমে সেনা দপ্তরে ঢুকে 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে রাতের অন্ধকারে হত্যা করে সকালবেলা নিরাপদে বের হয়ে যায়। চিন্তা করে দেখেন, সেই দিনই তো স্বাধীনতা মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। হ্যাঁ, আনফর্চুনেটলি সেখানেও কিন্তু শেষ হয়নি। আমরা যদি বলি এই যে এখন এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি উঠেছে, সেখানে 1834 একর জমি নিয়ে শুধুমাত্র এটা ক্রিয়েট করা হয়েছিল ভারতের স্বার্থে, নাথিং এলস। এন্ড এটা বলতেও এত বিটারনেস লাগছে যে এই যে আমাদের বড় বড় মেগা প্রজেক্ট, পদ্মা সেতু বলেন এন্ড আদার্স বলেন, সবকিছু তৈরি করা হয়েছিল শুধুমাত্র ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য। এন্ড এখানে আমরা সাধারণ মানুষ হিসেবে টোল ট্যাক্স দিয়ে সারা বছর ধার দেনা খালি পরিশোধই করে যাচ্ছি। আর অপরদিকে দেখেন, ভারতের একটা প্রতি টন মাল আমাদের গাড়ি যেতে, আমাদের ভেতর দিয়ে যেতে মাত্র ওদেরকে পে করতে হয় 277 টাকা। অথচ আপনি ফাহানি ফ্লাইওভারের কথাই ধরেন, সেখানে একটা ট্রাককে 2013 সাল থেকে মেনটেনেন্স কস্ট এটার থেকে আরো বহুগুণ বেশি দিতে হচ্ছে। হাউ কাম? এরপরে আমি পদ্মা যমুনা এই সব কিছু বাদ দিলাম আপু, আদানির চুক্তির কথা এখন আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ জানে এগুলো ছাড়া আসলে আর কি কি চুক্তি ওরা করেছে। সো এই উদাহরণগুলো যদি আমি বলতে বসি আপু, আসলে রাত কাবার হয়ে যাবে, এগুলো শেষ হবে না। আমি যদি সিম্পলি ভাষায় বলি যে হাসিনা বলেছিল না যে ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে। So, এখন একটা কথা বলেন সিস্টার, এটা কি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংজ্ঞা হতে পারে? আমরা কিভাবে বলতে পারি আমরা একটা স্বাধীন এক সার্বভৌম রাষ্ট্র? এখন অবশ্য কথা আমাদের মনে উঠতে পারে যে আমি যেই যেই কথাগুলোর কথা বললাম, যে রিয়ালিটি ছিল, এটা হাসিনার আমলের কথা। এখন তো আমরা এই জন্যই হচ্ছে হাসিনাকে উৎখাত করেছি, এবং আমাদের 2024 সালে 1881 জন নিজেদের জীবন দিয়েছে, এন্ড 31,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। এন্ড এত কিছুর পরে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছি। কিন্তু সিস্টার, আসলেই কি তাই? আমরা কি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, নাকি এটা একটা সেম আগের একটা ইলিউশন? তাহলে একটু দেখি আমাদের নতুন দ্বিতীয় স্বাধীনতার রিয়েলিটিটা কি। আমাদের নতুন স্বাধীন রাষ্ট্রকে, তথাকথিত স্বাধীন রাষ্ট্রকে ভারত আহ্বান জানিয়েছে বন্যার পানিতে চুবিয়ে। দেখেন, এটা একটা কিন্তু ইন্ডিকেশন, এটা বোঝায় যে তাদের অডাসিটি আছে, তাদের ক্ষমতা আছে, তারা যা খুশি তাই করতে পারে, এবং আমাদেরকে এটা মুখ বুজে মানতে হবে। এন্ড অপরদিকে আমাদের শাসকরা কি বলছে? তাদের ইলিশ উপহার দিচ্ছে, আর কোনো কিছুই বলছে না। এই যে বর্ডার লাশ কিলিং যেটা হচ্ছে হাসিনার আগেও ছিল, এটা কি এখন কমেছে? নো। এই গত মাসে 6 থেকে 8টি লাশ সীমান্তে পড়েছে। আর এই যে স্বাধীনতার একটা ইলিউশন, এইটার স্ট্রিং একদম শেষ পর্যায়ে কেটে গিয়েছে যখন আমরা দেখেছি প্রকাশ্য দিবালোকে কোর্টে সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাহলে এই 5 মাসে এই সকল ঘটনা আমাদেরকে অন্য কিছু ইঙ্গিত দেয় না সিস্টার্স? এই যে হান্নান আপু, আপনিই বলছিলেন যে এই আমাদের হাসিনার আগে পররাষ্ট্রমন্ত্রীরা কিংবা এখন উপদেষ্টারা কি করছেন, একই তো করছেন। সেই সময় একটা পতাকা মিটিং হতো, ফ্ল্যাগ মিটিং হতো, ফ্রেন্ডশিপের ডিমান্ড করা হতো, আমরা বলতাম যে নো নো উই আর গুড উইথ আওয়ার মাইনরিটি। হ্যাঁ, আর হিন্দুদের উপর আক্রমণ হয়, আমরা আমরা সাফাই দেই। এটা তো চলছে, হাসিনার আমলের আগেও চলছে এবং এখনো চলছে। এটার কি কোনো ডিফারেন্স আপনারা কি দেখতে পাচ্ছেন? কোনো কিচ্ছু না, সেম কাহিনী। আহ আমি আমি এখানে একটু আমার একটা প্রশ্ন আছে যে ঠিক আছে, বুঝলাম যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে করে রিয়াক্ট করছে, কিন্তু এই গভর্নমেন্টের তো একটা সীমাবদ্ধতা আছে, তাই না? এটা তো নির্বাচিত সরকার না। হ্যাঁ, বাট হুম। যদি এমন হয় যে নির্বাচিত সরকার আসলো, হ্যাঁ, তখন তো সিচুয়েশন পরিবর্তিত হলেও হতে পারে, তাই না? আপু, আমি আপনাকেই কোশ্চেন করি, নির্বাচিত সরকার কি আগে ছিল না? ছিল তো। এবং তাদের কিন্তু একটা অতীত ছিল, আমাদের এখন সেটা মনে নেই। হাসিনা বলেছিল 2001 সালে যে আমরা 2001 সালে ক্ষমতায় আসতে পারিনি খালেদার মতো আমেরিকাকে গ্যাস বিক্রির মুচলেকা না দেয়। তাহলে চিন্তা করেন, আমরা যেই কথা বলছি যে নির্বাচিত সরকার আসলে হয়তো চেঞ্জ হবে, নির্বাচিত সরকার মাধ্যমে কারা আসবে? এরাই তো আসবে যারা নিজের দেশের সার্বভৌমত্বকে আমেরিকার কাছে সেল করে দিবে ক্ষমতার লোভে। কিংবা আপনি এখন জামাতের আমিরের কথা বলবেন, সে কি বলছে? জামাত কখনো ভারত বিরোধী ছিল না। কিংবা আপনি বিএনপির ভাইস চেয়ারম্যানের কথা বলেন, তাদের দাবি ভারতকে বন্ধু হিসেবে পাশে পাওয়ার।
তার মানে তারা ভারতকে খুশি রেখে ক্ষমতায় আসতে চায়। কেন? বিকজ এখানে একটা বিষয় আছে যে দেখেন, তারা জানে আমেরিকা ভারতকে এই উপমহাদেশের আঞ্চলিক চৌকিদারের দায়িত্ব সঁপেছে, ঠিক যেমনটা ইসরায়েলকে আরবের বুকে বসিয়েছে আমেরিকা। এন্ড এখানে আরো একটা বিষয় বোঝার আছে সিস্টার্স, প্রশান্ত ও ভারত উপমহাদেশের আমেরিকার সামরিক জোট কোয়াডের সদস্য হলো কিন্তু ভারত, এবং এর মাধ্যমে ভারতকে দিয়ে আমেরিকা বাংলাদেশের উপরে একটা সামরিক চাপ প্রয়োগ করতে চাচ্ছে, এবং যেটার মাধ্যমে নিজের একটা কৌশলগত স্বার্থ, ফর এক্সাম্পল চীনকে প্রতিহত করা সহ আমাদের দেশে গুরুত্বপূর্ণ জ্বালানি খাতগুলো লুট লুটপাট করতে চাচ্ছে, এবং সেটা করছেও অ্যাকচুয়ালি। আর ভবিষ্যৎ শাসক হিসেবে আমাদের এই যে নির্বাচিত সরকারের যে শাসক কিংবা যারা আছেন, তারা যে কত বড় দালাল, হাসিনা থেকে কম না তারা, এটা বোঝানোর প্রতিযোগিতায় তারা লিপ্ত। এই হলো আমাদের নতুন স্বাধীন বাংলাদেশের চিত্র। তাহলে আমাকে একটা কথা বলেন সিস্টার, এই স্বাধীনতার জন্য কি আবু সায়েদ, ইয়েমেন আর মুগ্ধরা জীবন দিয়েছে? তাদের মায়েরা কিভাবে এই বেইমানি সহ্য করবে? এন্ড এটা আসলে আমার বলতেও হুম। খারাপ লাগছে যে স্বাধীনতার আমাদের এই আন্দোলনের 5 মাস পরে আপনার সমন্বয়ক হান্নান মাসুদ কাঁদতে কাঁদতে বলেছিলেন ছাত্ররা যেন আর কোনোদিন আন্দোলনে না নামে, বিকজ রিয়েলি নাথিং হ্যাজ চেঞ্জড। সেম বাস্তবতা আপনি দেখেন, 16 বছর আগেও কি এরকম বাস্তবতা ছিল না? কিংবা আপনি আরো আগে দেখেন 53 বছর পূর্বে, কিংবা স্বাধীনতার আগে, কিংবা আপনি আরো আগে যান 77 বছর পূর্বে, যখন ব্রিটিশরা আমাদের ওপরে শোষণ করত, লুটতরাজ চালাতো। তাহলে এই বাস্তবতাগুলো যদি আমরা একীভূত করি আপুরা, তাহলে একটা বাচ্চাও কিন্তু বলবে যে এই দেশ আর যাই হোক স্বাধীন আর সার্বভৌম রাষ্ট্র বলা চলে না। জাজাকিল্লাহ খায়। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, ইটস ভেরি মাচ ক্লিয়ার। আসলে আপনি যেটা বলছিলেন যে স্বাধীনতা আসলে একটা ইলিউশন, একটা মরীচিকা। যতই আমরা এটার পিছনে ছুটি বা দূর থেকে যতই এটা আমাদের কাছে একটা প্রলোভন তৈরি করুক না কেন, আলটিমেটলি আমরা যেটা দেখতে পেলাম আপনার কথায় যথেষ্ট ইনফরমেশন দিয়ে আপনি এটা বিল করেছেন, আলহামদুলিল্লাহ, যে আসলে এটা একটা ইলিউশন। এখানে যেটা হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, ফেস চেঞ্জ হয়েছে, এবং জুলুমের যে মানে নতুন নতুন মিনস এন্ড স্টাইলস সেগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু আলটিমেটলি জুলুমও কমে নাই, পরাধীনতাও কমে নাই। হ্যাঁ, সো যেই পরাধীনতার শেকল পরিহিত ছিল সেই জায়গাটাতেই আমরা আছি।